আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিকাশের পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে আমরা যে গাড়িটি নিয়ে আসছি, এই গাড়িটির ফুয়েল ইকোনমি আপনারা সবচেয়ে বেটার পাবেন এবং এই গাড়িগুলো মেনটেন্যান্স কস্টও খুবই কম। আর এই গাড়িগুলো দিয়ে যারা যারা ফার্স্ট ইউজার হিসেবে গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন, আপনাদের জন্যই এই গাড়িটি হচ্ছে বেস্ট একটি গাড়ি। তাছাড়া এই গাড়িটি দিয়ে আপনারা স্কুল ডিউটি অথবা র্যান্ডে চালানোর চিন্তা ভাবনা করে থাকলে এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট একটি গাড়ি। আজকে বন্ধুরা আপনাদের সামনে আমরা যে গাড়িটি নিয়ে আসলাম, এটা হচ্ছে মিৎসুবিশি ল্যান্সার জিএলএক্স। এই গাড়িটি মডেল ইয়ার 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2011, 1300 সিসি এবং তেলে চালিত। গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে। আজকে আমি চাইবো এই গাড়িটির ভালো একটা রিভিউ দেওয়ার এবং প্রতিটি পার্টে কি অবস্থায় রয়েছে, কি কন্ডিশন অবস্থায় রয়েছে সবগুলো তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ফেসবুক পেজকে লাইক আর ফলো দিয়ে রাখবেন। আজকে আপনাদের সামনে আমরা যে গাড়িটি দেখাচ্ছিলাম, এটা হচ্ছে মিৎসুবিশি ল্যান্সার জিএলএক্স। এই গাড়িটির পরের শেপটাই কিন্তু নিউ শেপ চলে আসছে এবং এই গাড়িটিতে 1500 সিসি হয়েছে এবং যেটা হচ্ছে আমরা পাই মিৎসুবিশি ল্যান্সার ইএক্স যে প্যাকেজটা আপনারা দেখতে পান এবং রকফোর্ড সাউন্ড সিস্টেম সহ সানরুফের অপশন এবং ফুললি শেপটি টোটালি চেঞ্জ। আজকে যে গাড়িটি দেখাচ্ছিলাম এই গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে। এই গাড়িটির যদি আমরা ফ্রন্ট লুক দেখাই, এখানে দেখতে পাচ্ছি এই সাইডে হেডলাইট, ফগ লাইটের অপশন আছে, নিকেলের ব্যবহার করা হয়েছে এবং গাড়িটির নাম্বারটি দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো খ 13-15-30। কারণ এই গাড়িটি খ সিরিয়াল হওয়ার কারণ হচ্ছে এই গাড়িটি হচ্ছে 1300 সিসির গাড়ি এবং গাড়িটি এখনো পর্যন্ত তেলে চালিত। আপনারা যদি চান আমাদের থেকে নিয়ে সিএনজি বা এলপিজি তে কনভার্ট করবেন, অবশ্যই সিএনজি বা এলপিজি তেও কনভার্ট করা যাবে। এছাড়া গাড়িটির যে লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, গাড়িগুলোর লুকিং গ্লাসগুলো হচ্ছে আফটার মার্কেট থেকে ইনস্টল করা রয়েছে। মেইনলি এই গাড়িগুলোতে যে মিররগুলো থাকে সেগুলো হচ্ছে নরমালি ওপেন ক্লোজ করতে হয় সুইচের মাধ্যমে, কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, কিন্তু ওপেন ক্লোজটা হচ্ছে আপনার হাতে দিয়ে করতে হয় ম্যানুয়ালি। এখন কিন্তু আগের যে ভদ্রলোক গাড়িটি ড্রাইভ করেছিল উনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে লুকিং গ্লাস ইনস্টল করেছে, সেগুলো আপনার পাওয়ার ইনস্টল করেছে। এখন আপনারা সুইচের মাধ্যমে সেটি অ্যাডজাস্ট করতে পারবেন। এখন যদি আমরা গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটি দেখাই, গাড়িটির যে ইঞ্জিনটি রয়েছে এখনো গাড়িটির 7 ইঞ্জিন। এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে এবং গাড়িতে এখনো ইঞ্জিন চেঞ্জ করা হয়নি। তাছাড়া আপনার গাড়িটির ইঞ্জিন পারফরমেন্সও ভালো রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটি এবং যথেষ্ট ফ্রেশ রয়েছে। গাড়িতে কোনো খোলাঘাটা নেই। এখানে যে ক্রস অফ পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো দেখলেই বুঝতে পারবেন গাড়িটির কন্ডিশন কেমন রয়েছে এবং তেমন একটা রাফ ইউজড হয় নাই। এবং আমরা যদি উপরের ক্রস অফ পয়েন্টগুলো দেখাই, উপরের ক্রস অফ পয়েন্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছি একটা রাবারের অপশন রয়েছে যেটা হচ্ছে আফটার মার্কেট থেকে লাগানো এবং প্রতিটি ডোরেও কিন্তু ওই রাবারটি রয়েছে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ডোরগুলো আমরা যখন ওপেন ক্লোজ করি বা বনেটগুলো আমরা ওপেন ক্লোজ করি আপনার স্ক্র্যাচ পড়ে যায় এবং এখানে ক্রস অফ পয়েন্টের মধ্যে স্ক্র্যাচ দেখা দেয়, সেজন্যই এখানে রাবারের ইনস্টল করা রয়েছে এবং এখানে ভিতরের কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন এবং গাড়িটির ইঞ্জিন পারফরমেন্স যথেষ্ট ভালো। তারপরে আমরা সাজেস্ট করবো আপনারা এসে ফিজিক্যালি এসে গাড়িটি দেখে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মিৎসুবিশি বেস রয়েছে এবং এখানে গ্রিল রয়েছে ইঞ্জিন কুলিং এর অপশনের জন্য। এছাড়া নাম্বার প্লেট এবং গাড়িটিতে সামনে পিছনে বাম্পারও ইনস্টল করা রয়েছে। এছাড়া আমরা এখন গাড়িটির সাইড ভিউতে চলে আসবো। গাড়িটির এখন আমরা সাইড প্যানেলটি দেখাবো। গাড়িটিতে আমরা দেখতে পাচ্ছি তেমন একটা কোনো স্ক্র্যাচ নাই, যথেষ্ট ফ্রেশ রয়েছে। সামনের চাকার সামনে একটা স্ক্র্যাচ রয়েছে যেটা হচ্ছে আগে যে ভদ্রলোকটা গাড়িটি ড্রাইভ করেছিল উনি হচ্ছে গাড়িটি ঢুকানোর সময় মেবি আপনার কোনো ওয়ালে বা কোনো জায়গায় একটু করে স্ক্র্যাচ রয়েছে সামনে, সেটা ছাড়া আর কোনো স্ক্র্যাচ নাই। তাছাড়া আমরা যদি টায়ার কন্ডিশন দেখে দেখতে পাচ্ছেন গাড়িটিতে ডানলোবের টায়ার ইনস্টল করা রয়েছে এবং অ্যালোরিমটিও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর 14 ইঞ্চ অ্যালোরিম ইনস্টল করা রয়েছে এবং ডানলোবের টায়ার মানে তো বুঝতে পারছেন ভালো একটি টায়ার এবং আমরা লং টাইম ইউজ করতে পারবো। স্টেনলেস টুইঙ্কেল মিরর, টার্নিং সিগন্যাল লাইটের অপশন আছে, এখানে হ্যাজার্ড লাইটের অপশন দেখতে পাচ্ছি, খুবই সুন্দর ব্রেন শেডের ব্যবহার করা হয়েছে এবং এখানেও নিকেলের ব্যবহার করা হয়েছে দেখা যাচ্ছে। তাছাড়া সাইড প্যানেলের মধ্যে কিন্তু আমরা বডি কিট পাচ্ছি। তাছাড়া এই গাড়িগুলোর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার্স এবং গাড়িগুলোর পিছনের যে গ্লাসগুলো সেগুলো কিন্তু অরিজিনাল গ্লাস, এখানে ইনফরমেশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এবং আপনারা ফিজিক্যালি আসলেও তো সেগুলো দেখতে পাবেন এবং আপনারা অবশ্যই ফিজিক্যালি আসবেন। ফিজিক্যালি আসলে আপনারা আমাদের যে গাড়িটির কন্ডিশন কেমন রয়েছে সেটি দেখতে পাবেন এবং আমরা যে ভিডিওর মধ্যে আপনারা গাড়িটি ফ্রেশ বলছি এবং কতটুকু ফ্রেশ তা এসে মিলিয়ে নেবেন। এছাড়া ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন এবং ভিতরের ভিউটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে। তাছাড়া এই গাড়িটিতে যে সিটগুলো দেখতে পাচ্ছেন সেটগুলোর মধ্যে আপনার সিট কভার ইনস্টল করা রয়েছে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা রয়েছে। অনেক সময় দেখা যায় অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকে না, তখন আমরা অনেকে কোয়েশ্চেন করে থাকি অ্যান্ড্রয়েড প্লেয়ার আদৌ লাগানো যাবে কিনা বা কি অবস্থায় লাগাবো বা আমার এখানে যে
ডিভিডি প্যানেলটি রয়েছে সেটি থাকবে কিনা। দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা রয়েছে। এছাড়া আমরা ডোর প্যাডটি একটু দেখাই। ডোর প্যাডের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ফেব্রিক এর ব্যবহার করা হয়েছে। তাছাড়া আমরা ডোরের মধ্যে যদি এখানে ক্রস অফ পয়েন্ট গুলো দেখাই, ডোরের ক্রস অফ পয়েন্টের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এখানে রাবারের ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ডোরটি অনেক সময় বাইরে লাগলে বা অন্য জায়গায় রাখলে স্ক্র্যাচ পড়ে যায়। এই রাবারটি হচ্ছে সেই স্ক্র্যাচ না লাগানোর জন্য সহায়তা করবে। তাছাড়া ভিতরে কন্ডিশন আসলে এপাশে রিয়ার কেবিনের ভিতরে কন্ডিশনে যদি দেখাই, এখানে ভিতরে কন্ডিশনও দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ আছে, উইথ সিট কভার ইনস্টল করা রয়েছে এবং আর্মরেস্টের ব্যবহার করা রয়েছে। এবং গাড়িটি এক কথায় অসাধারণ। 2011 মডেলের গাড়ি হলেও গাড়িটি অসম্ভব ফ্রেশ রয়েছে। এছাড়া আমরা এখানেও ডোর প্যাড দেখালে দেখতে পাচ্ছেন ডোর প্যাডটি এখনো ফ্রেশ রয়েছে। এবং আমরা গাড়িটির একেবারে পিছনে চলে আসবো। গাড়িটির পিছনে যদি আপনারা লক্ষ্য করেন, গাড়িটির কোনো স্ক্র্যাচ নাই। পিছনে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর বাম্পার ইনস্টল করা রয়েছে এবং বাম্পারটি থাকাতে আপনাদের আর বাম্পার ইনস্টল করতে হবে না। তাছাড়া টেললাইট গুলো দেখতে পাচ্ছি এখানে ল্যান্সার বেস এবং মিৎসুবিশির যে লোগোটি সেটি দেখতে পাচ্ছি, জিএলএক্স বেস দেখতে পাচ্ছি এবং টেললাইট গুলো যথেষ্ট ফ্রেশ আছে। আর নাম্বার প্লেটটি যেটি দেখছেন, গাড়িটির নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো খ 131530। এছাড়া আমরা যদি গাড়িটির ভিতরে কিরকম স্পেস রয়েছে সেটি দেখাই আপনাদেরকে। গাড়িটিতে যেহেতু এখনো পর্যন্ত সিএনজি বা এলপিজি ইনস্টল করা হয় নাই, সেজন্য আপনারা কিন্তু লটস অফ পরিমাণ জায়গা পাবেন। এবং সিএনজি এলপিজি করার পরেও কিন্তু অনেক স্পেস থাকবে। আপনার এলপিজি সিএনজি এতটুকু করার পরেও কিন্তু এখানে স্পেস থাকবে, আপনি মালামাল রাখতে পারবেন যদি আপনারা করতে চান। আর অকটেন ডিভেন যদি গাড়িটি চালাতে চান, অবশ্যই অকটেন ডিভেনও গাড়িটি চালাতে পারবেন। এবং গাড়িটির পিছনের লুকটি একটু দেখাবো। অবশ্য পিছনের লুকটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন বিকজ কোন রকমের এক্সচেঞ্জ হিস্টরি গাড়ি ক্রয় বিক্রয় করে না এবং আমরা পেপারসের শতভাগ নিশ্চিতও দিয়ে থাকি। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানেও রাবারের অপশন রয়েছে, যেটা হচ্ছে আফটার মার্কেট থেকে ইনস্টল করা। এবং একটি গাড়ির যেসব জানার টুলস গুলো থাকা দরকার, জগ, হুইলনেস, লিভার, সেগুলোও এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন। এবং গাড়িটি এক কথা আমরা যদি দূর থেকে ভিউটা দেখাই, গাড়িটি এক কথায় অসাধারণ। এবং ব্ল্যাক কালারের মধ্যে যারা যারা মিশমিশি ল্যান্সার চাচ্ছিলেন, অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, যথেষ্ট ফ্রেশ রয়েছে। এবং এখানে ফাংশনাল শার্পিন এন্টিনারেরও ব্যবহার করা হয়েছে। আমরা যদি ফুল গাড়িটির এপাশ থেকেও যদি ভিউটি দেখাই, গাড়িতে কোনো স্ক্র্যাচ নেই, আমি যে কথাগুলো বলছি 100% অথেন্টিক। তাছাড়া এপাশে টায়ার কন্ডিশনও যদি দেখাই, গাড়িটির পিছনের টায়ার অ্যান্ড ফ্রন্টের টায়ার কন্ডিশনও যথেষ্ট ভালো রয়েছে, আমরা লং টাইম ইউজ করতে পারবো। এছাড়া আমরা যদি ড্রাইভারের ডোরটি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভারের ডোরের যে দরজাটি সেটি দেখতে পাচ্ছি, এখানে ফেব্রিক রয়েছে, প্লাস্টিক শেডের ব্যবহার করা হয়েছে, মিরর কন্ট্রোলিং প্যানেল রয়েছে। এবং এখানে যদি ডোরের যে পয়েন্টের এখানেও কিন্তু আপনার রাবার ইউজ করা হয়েছে। এবং গাড়িটির আমি যদি ডবল সিটে বসি, গাড়িটির ডবল সিটে বসে আপনি যথেষ্ট কমফোর্ট ফিল করবেন এবং আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তাছাড়া গাড়িটির টপ স্পিড 220 আরপিএম 8000। গাড়িটি এখন অরিজিনাল মাইলেজ অবস্থায় রয়েছে এবং স্টিয়ারিং হুইলের মধ্যে আপনারা কিন্তু একটা স্টিয়ারিং হুইল কভারও পাচ্ছেন। এবং আমি যদি গাড়িটা একটু স্টার্ট দিই আপনাদেরকে ইঞ্জিন সাউন্ডটি শোনানোর জন্য, এবং গাড়িটির চাবিটা অন করার সাথে সাথে এখানে কিন্তু এলইডি লাইটের অপশন রয়েছে নানান কালারের, যেটা হচ্ছে আফটার মার্কেট থেকে ইনস্টল করা। এছাড়া এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ারটি দেখতে পাচ্ছেন। গাড়িটির যে অ্যান্ড্রয়েড প্লেয়ারটি সেটি কিন্তু আপনি চাইলে আপনার নেট কানেকশন দিয়ে, মোবাইলের কানেকশন দিয়ে সবকিছু ইউজ করতে পারবেন। আর রিভার্সে দিলে রিভার্স ক্যামেরাটিও মোটামুটি অনেক ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রয়েড প্লেয়ারের সাথে রয়েছে এবং অনেক ক্লিয়ার, ইজিলি দেখা যায়। সাধারণত এই গাড়িগুলোতে অ্যান্ড্রয়েড প্লেয়ার বা ডিভিডি প্লেয়ার আসে না, সিডি প্লেয়ার গুলো আসে, 7 ডিস্ক প্লেয়ারের অপশন গুলো থাকে। তাছাড়া গাড়িটির এসি পারফরমেন্স এবং ইঞ্জিন কন্ডিশন, তাছাড়া গিয়ার বক্স কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে। তারপর আপনারা সরাসরি এসে গাড়িটি দেখবেন কি অবস্থা রয়েছে, টেস্ট ড্রাইভ দেওয়ারও অপশন রয়েছে। এবং আমি যদি এখান থেকে বাইরের ভিজিবিলিটির কথা বলি, আমি খুব ইজিলি কিন্তু বাইরের ভিজিবিলিটিটা দেখতে পাচ্ছি। আর আমরা যদি গাড়িটি ফ্রন্ট থেকে একটু দেখাই আপনাদেরকে, গাড়িটির ফ্রন্ট লুক থেকে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন গাড়িটির ফ্রন্ট লুক থেকে গাড়িটি এক কথায় অসাধারণ। যারা যারা মিৎসুবিশি ল্যান্সার জিএলএক্স গাড়ি চাচ্ছিলেন, অবশ্যই আমাদের শোরুমে অ্যাভেলেবেল দুটি রয়েছে, একটি হচ্ছে সিলভার কালার, একটি হচ্ছে ব্ল্যাক কালার। আজকে যে গাড়িটি নিয়ে আসলাম সেই গাড়িটি আপনারা দুটোই গাড়ি দেখতে পারেন, দুটি গাড়ি কম্পেয়ার করে আপনারা নিতে পারবেন। আমাদের শোরুম লোকেশন হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, ব্লক এল, বনানী। আপনারা মহাকাল আমতলী দিয়ে আমাদের শোরুমে আসা যাবে এবং চেয়ারম্যান বাড়ি দিয়ে আমাদের শোরুমে আসা যাবে। এবং ফোন নাম্বারগুলো তো রয়েছে, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ফোন নাম্বারগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আজকে মূলত যে গাড়িটি আমরা দেখাচ্ছিলাম, এই গাড়িটি আপনারা যারা যারা
সেল ড্রাইভের জন্য গাড়ি করছিলেন অ্যান্ড স্কুল ডিউটি বা ভাড়া চালানোর জন্য চিন্তা ভাবনা করছেন, এই গাড়িটি হচ্ছে বেস্ট একটি গাড়ি। এবং আজকের আমাদের এই গাড়িটির প্রাইস রেখেছি আমরা 9,90,000 টাকা। এই গাড়িটির প্রাইস রেখেছি আমরা 9,90,000 টাকা। তবে হ্যাঁ, দাম নিয়ে আলোচনা করা যাবে। এবং গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে। গাড়িতে বাম্পার ইনস্টল করা রয়েছে, সিট কভার ইনস্টল করা রয়েছে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা রয়েছে। শুধু এলপিজি বা সিএনজির অপশনটি নাই। যদি আপনারা সিএনজি বা এলপিজিতে কনভার্ট করতে চান করতে পারবেন, আর অকটেন ডিভেন গাড়ি চালালেও তো ভালো, অকটেন ডিভেনও গাড়িটি ড্রাইভ করতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকে লাইক আর ফলো দিয়ে রাখবেন। আজকে এই রিভিউটা দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি রিভিউতে। আল্লাহ হাফেজ।